হাজার বছর পূর্বে এখানে বিভিন্ন রাষ্ট্র থেকে বিভিন্ন শিক্ষার্থীরা আসতো বৌদ্ধ শিক্ষা গ্রহণ করার জন্য। কেমন লাগে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গার মাটির নিচেই মাটি চাপা পড়ে আছে হাজার বছরের বিশাল এক নগরী। এখানে কি কি পাওয়া গেছে জানো তুমি? হ্যাঁ জানি আমি। এই জায়গায় পাওয়া গেছে টয়লেট, তারপরে গোসলখানা, তারপরে হাড়ি পাতিল মাটির নিচে। হ্যাঁ, মাটি খুললেই শুধু ইটের টুকরা বের হয়, আর কিছু না। মানে প্রত্যেকটা মাটির মধ্যে শুধু ইটের পাথরের টুকরা দেখো না অনেক। এখানে কিন্তু টুকরা দিকে নিয়ে আসো, দেখো এখানে মানে প্রত্যেকটা স্তরে স্তরে শুধু ইটের টুকরা। এখানে কিন্তু ভালো মানে একটা ইট না, কিন্তু অনেক বড় ইট। দেখুন এখানে সবগুলো কিন্তু বড়, হয়ে যায় ইটের স্তর। কেমন লাগে এই ইটটা 1000 বছর পূর্বে হয়তো কেউ এখানে গেঁথে কোনো বিল্ডিং তৈরি করছিল। আজ আমি হাতে ধরে আছি 1000 বছর পূর্বের ইট। বন্ধুরা, আজ আমরা এমন এক জায়গায় যাচ্ছি যেখানে মাটির নিচে চাপা পড়ে আছে 1000 বছরের পুরাতন এক বিশাল নগরী। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি যে সেই জায়গায় 1000 বছর পূর্বে এক বিশাল নগরী ছিল। আজ সেটা সম্পূর্ণ মাটির নিচে পড়ে আছে। মানুষ জানেও না যে সেখানে 1000 বছর পূর্বে এক বিশাল শহর ছিল, বুদ্ধ নগরী ছিল। হ্যাঁ বন্ধুরা, আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেই নগরী সম্পর্কে বিস্তারিত একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা ঢাকা থেকে এসে এই নগরীটা দেখতে চান তারা খুব সহজেই ঢাকার গুলিস্তান থেকে বলাকা পরিবহনে করে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলায় নেমে সেখান থেকে একটি ইজি বাইকে করে আপনারা এই নগরী থেকে ঘুরে আসতে পারবেন। যেতে যেতে রাস্তার পাশের সবুজ শ্যামল শস্য আর মুক্ত বাতাসে আপনাদের মনটা ভরে যাবে। কিছু দূর যাওয়ার পরেই আমরা চলে আসলাম নাটেশ্বর গ্রামে। সেখানে গিয়ে আমরা চিনতে না পেরে এক আঙ্কেলকে জিজ্ঞেস করলাম। তিনি আমাদেরকে খুব সহজেই বলে দিলেন সামনে গিয়ে হাতের বামেই রয়েছে সেই প্রাচীন নগরীটা। তাহলে বন্ধুরা আমাদের সাথেই থাকুন, তাহলে আপনারাও দেখতে পারবেন 1000 বছরের পুরাতন সেই নগরীটা। ইটের সোলিং করা সরু একটি রাস্তা দিয়ে আমরা যেতে যেতে মনে হলো কোনো পাহাড়ি এলাকায় প্রবেশ করলাম। পরবর্তীতে জানতে পারলাম যে এই উঁচু উঁচু পাহাড়ের মতো এই মাটির নিচেই পড়ে আছে সেই বিশাল নগরী। সদর উপজেলার বিভিন্ন স্থানে এমন অনেক নগরের সন্ধান পাওয়া গেছে। আমরা যেখানে আসলাম এটা হচ্ছে নাটেশ্বর বৌদ্ধ বিহার। কি বন্ধুরা, অবাক হয়ে গেলেন? কিছুই দেখা যাচ্ছে না? হ্যাঁ বন্ধুরা, এই নগরীটা সম্পূর্ণ মাটি চাপা পড়ে আছে এই স্থানে। বন্ধুরা, আজ আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে 1000 বছর পূর্বে একটা বিশাল নগরী ছিল। আজ এখানে শুধু শুনশান নীরব খোলা জায়গা, শুধু পাখালির একটু ডাক শোনা যায়। কিন্তু 1000 বছর পূর্বে এখানে বিভিন্ন রাষ্ট্র থেকে বিভিন্ন শিক্ষার্থীরা আসতো বৌদ্ধ শিক্ষা গ্রহণ করার জন্য। কেমন লাগে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গার মাটির নিচেই মাটি চাপা পড়ে আছে 1000 বছরের বিশাল এক নগরী। এই জায়গাটা হচ্ছে মুন্সিগঞ্জ সদর উপজেলার নাটেশ্বর গ্রামে। আমরা এখন এই জায়গার বিস্তারিত আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। এই জায়গাটা মূলত মাটির নিচে এভাবেই ছিল। 2010 সালের পূর্বে বিক্রমপুর ফাউন্ডেশনের উদ্যোগে এখানের এই খনন কাজ শুরু করা হয়। মাটি খুঁড়তেই দেখা যায় ইটের উপর ইট স্তূপ করে রাখা হয়েছে, মনে হচ্ছে কোনো একটা বিল্ডিং ছিল। খুঁড়তে খুঁড়তে দেখা যায় মাটির বিভিন্ন আসবাবপত্র, যেখানে বোঝা যাচ্ছে যেখানে 1000 বছর পূর্বে কোনো মানুষ বসবাস করতো, রান্নাঘর ছিল, কোনো একটা প্রাচীন প্রাসাদ ছিল। এত কিছু রয়েছে এই মাটির নিচে। আজ আমরা এখানে বসবাস করতেছি, কিছুই নেই, সব স্মৃতি। তো আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করব কি কি পাওয়া গেছে এই মাটির নিচে। এই মাটির স্তূপগুলা, যে উঁচু উঁচু স্তূপগুলা দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু সেই স্থাপনাগুলোকে আবার সয়েল ব্যাগ দিয়ে ঢেকে মাটি চাপা দিয়ে রাখা হয়েছে। ভবিষ্যতে হয়তো বা এগুলো সবাইকে দেখানোর জন্য আবার
উন্মোচন করে দেওয়া হবে। তাহলে আমরা এখন দেখব কি কি আছে এই ছবিতে, আমরা ছবির মাধ্যমে বিস্তারিত জানতে পারবো যে আসলে এই মাটির নিচে কি কি পাওয়া গেছে। তাহলে আর দেরি কেন, আমরা এখন দেখতে শুরু করি, দেখি কি কি আছে। 1000 বছর পূর্বে এই জায়গাটা কেমন ছিল, কেমন লাগে একটু ভাবতে যে আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেটা বিশাল বড় একটা নগরী ছিল। ভাবতেই গাটা শিউরে উঠে। মানুষের সময়ের সাথে সাথে এত পরিবর্তন হয়ে যায়, শুধু অনুভব করলে বোঝা যায় কি স্মৃতি। আজ আমি এখানে দাঁড়িয়ে আছি, আজ থেকে 1000 বছর পূর্বে এখানে কি থাকবে, হয়তো বিশাল প্রাসাদ থাকবে আবার নতুন করে। কিন্তু তাহলে 2000 বছর পূর্বে কি ছিল আর 1000 বছর পরে এখন কি আছে? শুধু স্মৃতি। মানুষ সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়ে যায়। তাহলে বন্ধুরা, অনেক কথা হলো, এবার আমরা দেখতে শুরু করি কি কি আছে এই নগরীতে। আসেন আমরা দেখি তাহলে কি কি পাওয়া যাচ্ছে। আমরা ছবিতে দেখতে পাচ্ছি আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই বরাবর রয়েছে অষ্টকোণাকৃতির একটি কেন্দ্রীয় মন্দির। আমরা যে ছবিগুলো দেখতে পাচ্ছি, যে বিল্ডিং এর স্থাপনাগুলো, এগুলা ঠিক এই মাটির নিচেই পাওয়া গেছে। এগুলা বের করে আবার সয়েল ব্যাগ দিয়ে ঢেকে রাখা হয়েছে যেন এগুলো নষ্ট না হয়। হয়তো কিছুদিন পরে এগুলো আবার উন্মোচন করে দেওয়া হবে। দেখুন ওরা কিভাবে খুব যত্নের সহিত এগুলো খুঁড়ে খুঁড়ে দেখতেছে। এই চিত্রগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে। এখানে যে পাকা অংশটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি বিল্ডিং এর নিচের অংশ, মানে ভিত্তি স্থাপনা। মানে এর উপরে বিল্ডিংটা তৈরি হয়েছিল। উপরের অংশটা নষ্ট হয়ে গেছে। দেখুন কি মজবুত করে তৈরি করা হয়েছিল সে সময়ের বিল্ডিং এর মূল ভিত্তি স্থাপনাটা। এটা ভাবতেই গাটা শিউরে ওঠে যে এখানে 1000 বছর আগে একটা বিশাল নগরী ছিল, এখানে মানুষ বসবাস করত। আজ এখানে শুনশান নীরব, কিছু নেই। দেখেন এগুলো মাটির নিচে পাওয়া গেছে। তার মানে এখানে এই যে হাঁড়ি পাতিল ছিল, এখানে মানুষ রান্না বান্না করতো, মানুষ বসবাস করত। সবকিছু এখানে এগুলো উন্মোচন করে দেওয়া হবে, সবাই দেখতে পাবেন। এখানে কি কি পাওয়া গেছে জানো তুমি? হ্যাঁ জানি আমি। এই জায়গায় পাওয়া গেছে টয়লেট, তারপরে গোসলখানা, তারপরে হাঁড়ি পাতিল মাটির নিচে। ও আচ্ছা আচ্ছা, মানে এগুলো যে উঁচু উঁচু টিলা এখানে, এই মানে ছবিতে যেগুলো দেখা যাচ্ছে এগুলো সব মাটির নিচে এখনো আছে। তার মানে এগুলা এখনো আছে, বস্তাটা খালি ঢেকে দিয়ে গেছে। আর ওই সাইডে হলো 10-12টা লাইন বড় বড় পাথর পাইছে। পাথর? হ্যাঁ। ওইখানে যে দেখলাম যে বড় একটা মানে মন্দিরের ছবিটা কি এই মাটির নিচে আছে নাকি? ওইটা না তো, ওইটা হলো আরেক জায়গায়। আরেক জায়গায়? তাও মাটির নিচে আছে? না না না, ওইটা হলো উপরে। ও এটা উপরে আছে। আর উপরে আছে ওটা তো যায় মানুষ সব হয়ে যায়। ওখানে কি কি পাওয়া গেছে বললা? ওখানে টয়লেট আর গোসলখানা, আর ওটা হলো রাস্তা পাইছে ওই জায়গাটা। আর ওই দাদা খুঁজতে পাইছে, কি কি জানি পাইছে, জানি না সঠিক। মানে এখানে রাস্তা পাওয়া গেছে, টয়লেট পাওয়া গেছে, গোসলখানা পাওয়া গেছে না? জি জি। ও আচ্ছা আচ্ছা। জায়গা হইলো 2টা স্তূপ পাইছে। কিসের স্তূপ? ইটার দিদা। ইটের স্তূপ। কারণ এগুলো অনেক মাটি তো অনেক নিচে, তার মানে এগুলো অনেক নিচেই আছে নাকি? হ্যাঁ, আর ওর নিচে খুঁজতে পাইবো দপ্তর প্রাসাদের লাইন। এটা প্রাসাদের মতো না, তার মানে এখানে অনেক বিল্ডিং ছিল যা বোঝা গেছে। মানে মানুষ বসবাস করতে এই মাটির নিচেই। বন্ধুরা দেখুন, এখানে প্রত্যেকটা মাটির মধ্যে মানে শুধু ইটের টুকরা। এখানে অনেকেই দেখছি মাটি খুঁড়ছে, হয়তো দেখেন মাটি খুঁড়লেই শুধু ইটের টুকরা বের হয়, আর কিছু না। মানে প্রত্যেকটা মাটির মধ্যে শুধু ইটের পাথরের টুকরা, ইটের টুকরা। দেখুন অনেক এখানে কিন্তু টুকরা এদিকে নিয়ে আসো, দেখো এখানে মানে প্রত্যেকটা স্তরে স্তরে শুধু ইটের টুকরা। এখানে কিন্তু ভালো, মানে একটা ইট না কিন্তু অনেক বড় ইট। দেখুন এখানে সবগুলো কিন্তু বড়, ওই যে ইটের স্তর। কেমন লাগে এই ইটটা 1000 বছর পূর্বে হয়তো কেউ এখানে গেঁথে কোনো বিল্ডিং তৈরি করছিল। আজ আমি হাতে ধরে আছি 1000 বছর পূর্বের ইট। ভাবতেই অবাক লাগে না? দেখেন এখানে মাটির মধ্যে শুধু ইটের কড়া ছাড়া কিছু দেখা যাচ্ছে না, শুধু ইটের টুকরা। এখানে যে সয়েল ব্যাগগুলো দেখতে পাচ্ছেন, এই সয়েল ব্যাগগুলোর নিচেও এমন অনেক কৃত্তি রয়েছে যেগুলো এই ব্যাগ দিয়ে ঢেকে রাখা হয়েছে যেন নষ্ট না হয়। এগুলো একটা সময় ওপেন করে দেওয়া হবে, কিন্তু এগুলো অনেক সময়ের প্রয়োজন। দীর্ঘ 15 বছর ধরে এগুলো
ধীরে ধীরে বের করছিলেন ওরা। এই স্থাপনাগুলোর যখন কাজ করতে আসেন তখন তারা এই বাড়িতে থাকেন। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আপনাদের একটি লাইক আমাদের কাজের অনেক অনুপ্রেরণা যোগায়। আর হ্যাঁ, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বন্ধুরা, এখানে যতগুলা স্তূপ আছে সবচাইতে উঁচু হচ্ছে এই স্তূপটা। এখানে সবচাইতে উঁচু এই স্তূপটার নিচেই 1000 বছরের কোনো পুরাতন বিল্ডিং এর ছাদে আমি এখন দাঁড়িয়ে আছি। আমার পায়ের নিচে 1000 বছরের পুরাতন কোনো রাজপ্রাসাদের ছাদ। বন্ধুরা, আজ এখানেই বিদায় নিচ্ছি মুন্সিগঞ্জ জেলার নাটেশ্বর গ্রামের বুদ্ধনগরী থেকে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে অন্য কোনো সময়। আপনারা সবাই ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।